আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। রমজান মোবারক। তো কিছু কথা বলে শোনেন, শোনার পরে যদি মনে চায় তাহলে মন্তব্য করেন। আমি হচ্ছে অন্য দোকানে কাজ করতাম, তো ওই দোকান থেকে আমাকে এই দোকানে পাঠাইছে। সেম কোম্পানি, অ্যানাদার ব্রাঞ্চ, 1 মাসের জন্য, শুধু রমজান মাসের জন্য। কারণ হচ্ছে যে আহ, আমার হচ্ছে রমজানে 6 ঘন্টা ডিউটি, আর এখানে যে কাজ করতে ওর হচ্ছে 8 ঘন্টা ডিউটি। মুসলিমদের জন্য 6 ঘন্টা ডিউটি, দেখছে আমাকে হচ্ছে এই জায়গায় ট্রান্সফার করছে, হোয়াট এভার। তো এই জায়গা হচ্ছে একটা ইয়ে আছে, সৌদি বিজনেস সেন্টার। এটা হচ্ছে একটা বড় কোম্পানি, এই জায়গা বিল্ডিং। এই জায়গায় হচ্ছে বিভিন্ন কোম্পানির অফিস টফিস আর কি। তো এই জায়গায় একটু আমি দেখাই জুম করা, এটা হচ্ছে সৌদি বিজনেস সেন্টার একটা আর কি অফিস, ঠিক আছে। তো কিছুক্ষণ আগে 4-5 জন বাংলাদেশি ভাই এসে, আর হচ্ছে একটা ইন্ডিয়ান এলো। কথাবার্তা বললাম। তো কথা কথা জিজ্ঞাসা করলাম কী অবস্থা দেশে, কাজ কাম কেমন, স্যালারি ট্যালারি কেমন, কী আসা বিষয়ে। পরে বলতেছে ভাই 400 রিয়াল বেসিক আর 200 রিয়াল খানার জন্য, টোটাল 600 রিয়াল। মানে আমি বাকরুদ্ধ হয়ে গেছি যে কীভাবে সম্ভব 600 রিয়ালে। বর্তমানে সৌদি আরবে একটা মানুষের 600 রিয়াল খানাতেই জায়গা, মানে খরচ, নিজের খরচ। সেক্ষেত্রে কীভাবে চলতেছে কয় ভাই, চালাইতেছে আল্লাহ। চালাইতেছে মিন্স হয়তো বা আউট কিছু ইনকাম আছে, তো আউট ইনকাম থাকলেও ভাই অত ইনকাম না, ঠিক আছে, আগের মতো না, অত ইনকাম না, বুঝি আমরা। তো যেটা ছিল পাশে ছিল ওই ইন্ডিয়ান একজন ছিল, ওরে জিজ্ঞাসা করলাম, হিন্দিতে জিজ্ঞাসা করছি ভাই। আমি অত ভালো হিন্দি পারি না, তারপরে যতটুকু পারে জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসলাম তোর স্যালারি কত, কি আসে বিষয়ে, তোকে দেশ থেকে আইতে কত টাকা লাগে। বলতেছে আমার স্যালারি হচ্ছে 1800 রিয়াল। সেম কোম্পানি, সেম কাম, সব কিছু সেম, অনলি ডিফারেন্স দ্য কান্ট্রি। ও ইন্ডিয়ান, আমরা বাংলাদেশি। ওর 1800 রিয়াল আর আছে এখানে 600 রিয়াল। যাই হোক, পরে বললাম তো ইন্ডিয়াতে আইতে কয় টাকা লাগে, কয় আমি 70,000 টাকা দিস। মানে পার্শ্ববর্তী একটা দেশ, ঠিক আছে, পার্শ্ববর্তী ইন্ডিয়া বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ, যেখানে বাংলাদেশ থেকে আসতে 4 থেকে 5 লক্ষ টাকা লাগে, সেখানে ইন্ডিয়া থেকে ও আসছে শুধু 70,000 টাকা দিয়ে। ক্যান ইউ ইমাজিন? মানে বাংলাদেশে এই সেক্টরটার ভিতরে কী পরিমাণ দুর্নীতি হইতেছে। মানে আপনারা সরকারে বসে আছেন, মানে শুধু আপনারা তো আমাদেরকে পণ্য পাবেন, ঠিক আছে, আপনারা আমাদের পণ্য পাবেন, যে আমরা বিভিন্ন কান্ট্রিতে পণ্য রপ্তানি করছি। এখন ওরা হচ্ছে আমাদেরকে রেমিটেন্স পাঠাবে, মানে আমরা হচ্ছে রেমিটেন্স পাঠাবো আপনাদেরকে, আমরা শুধু মানে জড়বস্তু, আমাদের কোনো জীবন নাই সেরকম পাবেন আপনারা, ঠিক আছে। যদিও নতুন সরকার আসছে, এখন নতুন সরকার মাত্র দায়িত্ব নিয়েছে, তাদেরকে তো আর কিছু বলা যাবে না, ভবিষ্যতে তারা কি করে সেটা বোঝা যাবে, কিন্তু অতীতে যারা ছিল তাদেরকে বলতেছে, মানে প্রবাসীদের জন্য আপনারা কি করছেন। যেখানে ইন্ডিয়া থেকে 70,000 টাকা লাগে সৌদি আরব আসতে, সেখানে বাংলাদেশ থেকে 4 থেকে 5 লক্ষ টাকা লাগে মিনিমাম। আপনার ইন্ডিয়া থেকে 70,000 লাগে, বাংলাদেশ থেকে না হলে 1.5 লক্ষ টাকায় লাগুক, সর্বোচ্চ 2 লক্ষ টাকায় লাগুক, সেখানে 4 থেকে 5 লক্ষ টাকা লাগতেছে। তারপর আবার যে কোনো দেশে, নট অনলি সৌদি আরবে আসার পরে মনে করেন যে অনেকে কাজ পায়, অনেকে পায় না। যারা পায় তাদেরকে বেতন হচ্ছে ওই যে 600 রিয়াল বা 1,000 রিয়াল, 1500 রিয়াল, এইরকম। হোয়াই? মানে আমরা তো মানুষ, ঠিক আছে, আমাদের দিকে একটু তাকান, আপনারা কিছু করেন একটু, যে আমরা তো আমাদের কাছ থেকে আপনারা শুধু বেনিফিটে নেবেন, মানে আমরা হচ্ছে জড়বস্তু, আমরা হচ্ছে আমাদেরকে রপ্তানি করছেন, বাস এই পর্যন্ত। এই দেশে আমরা কি করতেছি, কিভাবে চলতেছি, কিভাবে খাইতেছি। আপনি আপনি একটা জিনিস জানেন যে অন্যান্য দেশের মানুষ এদেশে কত সুবিধা পায়, যেমন সাপোজ আমরা ফিলিপিনিদের সাথে কাজ করি, ওরা যদি কোনো একটা সমস্যা হয় ওদের এম্বাসিতে ওরা কমপ্লেন করে, তাৎক্ষণিক মানে ওরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কিন্তু আমরা হচ্ছে যদি আমাদের এম্বাসিতে যাইলে মনে করেন যে কমপ্লেন করতে, মনে করেন যে আমাদেরকে করতে হয়, বিভিন্ন বিভিন্ন জনজনের কাছে যাইতে হয়, বিভিন্ন করতে হয়। তারপর হচ্ছে কমপ্লেন করলে ওটার মনে করেন যে ফিডব্যাকই আসে না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, ঠিক আছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বহির্বিশ্বের কাছে। আপনারা তো মনে করেন যে
খুব বড় বড় কথা বলেন।